হ্যালো বন্ধুগণ, ওয়েলকাম টু বঙ্গ ব্যাকপ্যাকার। আমি শুভাশিস। তো আমি চলে এসেছি প্রথমবার পুরীতে। হ্যাঁ বন্ধুরা, ঠিকই শুনলেন, এটা আমার প্রথম পুরী ট্রিপ। ভ্রমণ পিপাসু বাঙালির দীপুদা অর্থাৎ দীঘা পুরী দার্জিলিং যাওয়া তো মাস্ট, যার মধ্যে আমার দীঘা আর দার্জিলিং যাওয়া আগেই হয়ে গিয়েছিল, শুধু বাকি ছিল পুরী। আর এবার সেটা পূরণ হলো। এই ট্রিপটায় দারুণ এক্সপিরিয়েন্স আর মজা হয়েছিল। সর্বোপরি এত প্রাচীন ও ঐতিহাসিক জগন্নাথ মন্দির ও প্রভুকে দর্শন করা মানেই এক আলাদাই উপলব্ধি। যাই হোক, এই ভিডিওতে আমি আপনাদের দেখাতে চলেছি পুরী যাওয়ার ট্রেন জার্নি থেকে শুরু করে আমাদের হোটেল খোঁজা, আমার পুরীতে প্রথম সমুদ্র দর্শন, আর মেন অ্যাট্রাকশন জগন্নাথ মন্দির এবং ধ্বজারোহণ তো আছেই। তো পুরীর এই জার্নিটা আপনাদের সাথে শেয়ার করবো একদম প্রথম থেকে। তো চলুন ভিডিওটা প্রথম থেকে শুরু করা যাক। হাওড়া স্টেশনের রাতের এই ভিউটা দেখে জার্নিটা শুরু করেছিলাম। ট্রেন ছাড়ার মোটামুটি ঘন্টাখানেক আগেই পৌঁছে গিয়েছিলাম হাওড়া স্টেশনে। ট্রেন তখনও প্ল্যাটফর্মে দেয়নি। টাইম টেবিল চার্টে চোখ বোলাতে বোলাতে ফাইনালি আমাদের ট্রেন 23 নম্বর প্ল্যাটফর্মে দিল। আমাদের ট্রেন ছিল রাত 10:35 পুরী সুপারফাস্ট এক্সপ্রেস। পুরী যাওয়ার আর কি ট্রেন আছে আপনারা জেনে নিতে পারেন IRCTC অথবা হোয়ার ইজ মাই ট্রেন অ্যাপে। এছাড়া আমাকে কমেন্টও করতে পারেন। যাই হোক, এখন সময় হচ্ছে 10:07 আর আমাদের ট্রেন প্ল্যাটফর্মে চলে এসেছে। আমাদের বুকিং আছে থার্ড এসিতে, যার ফেয়ার নিয়েছে 850 টাকা, আর স্লিপার নিলে ফেয়ার পড়বে 360 টাকা। এই হলো আমাদের কোচ। ট্রেন ছেড়ে দিয়েছে ঠিক সময়। ট্রেন ছাড়তেই আমরা যে যার বিছানা করে নিচ্ছি, এবার শুয়ে পড়তে হবে। তো দেখা হচ্ছে কাল সকালে। তো বন্ধুরা, এখন সময় হচ্ছে সকাল 6টা আর আপনাদের সবাইকে গুড মর্নিং। অলরেডি আমরা উড়িষ্যাতে চলে এসেছি। কাল রাতেই উড়িষ্যায় ঢুকে গেছি, আর 1 ঘন্টার মধ্যে পৌঁছে যাবো পুরীতে। আর চোখ মুখের অবস্থা দেখে তো বুঝতেই পারছি, সবাই ঘুম থেকে উঠেছি। এবার ব্রাশ করতে হবে, তার আগে এই সিনসিনারিটা একটু তুলে নিচ্ছি। ট্রেন এখন দাঁড়িয়ে আছে পুরীর আগের স্টেশনে, মালতীপটপুর, যতদূর সম্ভব মালতীপটপুর স্টেশন। তো এই আমাদের ট্রেন হাওড়া পুরী এক্সপ্রেস। এখনও সময় হচ্ছে 6:30। ট্রেন একটু আগেই চলছে, প্রায় আধা ঘন্টা আগে। আর এখন পাস করছে হাতিয়া পুরী এক্সপ্রেস। তো উড়িষ্যায় তো ঢুকে পড়েছিলাম কাল রাত্রেবেলা, আর একটা স্টেশন পর পুরী, আমার প্রথম পুরী যাত্রা। তো এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক করবেন, আর চ্যানেলটা তো সাবস্ক্রাইব করবেনই যারা নতুন আছেন। আমার মতো যারা এখনও পুরীতে যাননি বা পুরীতে যাবে বলেন ভাবছেন, তো আমার ভিডিওটা দেখলে অবশ্যই আপনাদের একটা এক্সপিরিয়েন্স হয়ে যাবে অথবা ধারণা হয়ে যাবে কীভাবে কী যেতে হবে। আমি সমস্ত ডিটেলস ভিডিওতে বলবো। সময় হচ্ছে 7টা, ঠিক 7টার সময় ছেড়ে দিল এখান থেকে। এবার আধা ঘন্টার মধ্যে পৌঁছে যাব পুরী। সময় হচ্ছে 7:25, একদম এক্স্যাক্ট টাইমেই নামলাম পুরীতে। তো এই হচ্ছে পুরী স্টেশন, দেখুন। এবার একটা বড় দায়িত্ব হোটেল খোঁজার, কারণ আমরা হোটেল বুক করে আসিনি। তো এখন বাইরে বেরিয়ে পুরীতে টোটো করে পুরী পৌঁছে, টোটো বা অটো যাই থাকুক না কেন জানা নেই, যাওয়া যাক। তো মেন ব্যাপার হচ্ছে হোটেলটা খুঁজতে হবে, হোটেল ঠিক করে তারপর খাওয়া দাওয়া।
স্টেশন থেকে বেরোতেই বিভিন্ন টোটোওয়ালারা ধরেছে, যেমন আমাদের দেখুন একটা এই স্কাই কালারের যে লোকটা, তো আমাদের ধরেছে এরকম মানে বার্গেনিং করছে আর কি কত কী। তো আমরা ডাইরেক্ট স্ট্যান্ডেই চলে যাচ্ছি, স্ট্যান্ড থেকেই টোটো ঠিক করবো, কারণ আমাদের হোটেল বুক করতে হবে, কয়েকটা হোটেল ঘুরতে হবে সেই কারণে। স্টেশন থেকে বেরিয়ে একদম বাঁদিকেই আছে অটো স্ট্যান্ড। তো অটো ঠিক করলাম 200 টাকায়, আর যেহেতু আমাদের হোটেল খুঁজতে হবে তো তার জন্য হয়তো এক্সট্রা নেবে। এবার রওনা দিলাম হোটেল খুঁজতে। আর এই হলো পুরী শহরের সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন রাস্তাঘাট। আমি এর আগে একবার ভুবনেশ্বরে এসেছিলাম, তো উড়িষ্যার প্রতিটা শহর বেশ সাজানো গোছানো আর পরিষ্কার পরিচ্ছন্ন। সি বিচের ধারে কয়েকটা হোটেল দেখলাম, 3টে মতো, দামটা অনেকটাই বেশি, 3500 তারপর 3800 করে বলছে। তো আমরা তো নিইনি। ওদিকটা আছে সি বিচ, আর এই রাস্তাটা দিয়ে আমরা যাচ্ছি। এখানে আর কয়েকটা হোটেল দেখবো বাজেটের মধ্যে, তারপরে চেক ইন করবো। তো প্রায় আধা ঘন্টা হয়ে গেল, এখনও হোটেল পেলাম না, কিন্তু হোটেল খুঁজতে খুঁজতে আমরা সি সাইডে চলে আসলাম। দেখুন কি সুন্দর ভিউ সমুদ্রের পাড়ে। এদিকটা একটু যাওয়া যাক, আপনাদের একটু কাছ থেকে দেখাই। এই যে দেখুন পুরী সমুদ্র, চারদিকের ভিউটা, সামনে পুরী হোটেল আর এদিকের এই ভিউ, কিন্তু কোনোটাই ঠিকঠাক পছন্দ হচ্ছে না। তো দেখা যাক, আমাদের একটা পরিচিত একজন এখানে হোটেলে কাজ করে, তো তাকে ফোন করা হচ্ছে, সে যদি কিছু ব্যবস্থা করতে পারে তো দেখা যাক। তো হোটেল খুঁজতে খুঁজতে ফেড আপ, হোটেল যায় ভার্মে। তো আগে আমি সিটা দেখিনি, সমুদ্রটা, সমুদ্রের জল কত ঢেউ, চারদিকে এখানে ডাব বিক্রি হচ্ছে, সামনে ঘোষাওয়ারও আছে। এখানে কিন্তু যেটা মনে হচ্ছে, আমি একবার দীঘা গেছিলাম, দীঘার থেকেও এখানে সমুদ্রের ঢেউটা কিন্তু বেশি। আর এই হচ্ছে দেখুন বঙ্গোপসাগর। তো চলে আসলাম জীবনের প্রথমবার পুরী। অ্যাট লাস্ট হোটেল পেলাম, আর হোটেলটা একদম সি ফেসিং। এই যে দেখতে পাচ্ছেন ডিপ রিসর্ট, তো এখানে আমরা হোটেলটা নিয়েছি। আমরা 4 জন আছি, 3200 টাকা পড়ছে। অ্যাকচুয়ালি এটা ফ্যামিলি রিসর্ট, তো ব্যাচেলারদের অ্যালাউ করে না। যেহেতু আমাদের একটা বন্ধু, মানে একটা পরিচিত একজন এখানে কাজ করে, তো তার থ্রুতেই আমরা এখানে এলাম। তো আমরা হোটেলে গিয়ে ফ্রেশ হয়ে এখন সি বিচে চলে এসেছি, কারণ এবার আমরা পুজো দিতে যাব। তার আগে আর একবার সি বিচটা ঘুরে নিচ্ছি। দেখুন চারদিকে প্রচুর রোদ, আর সমুদ্রের জলটা পুরো নীলাভ। प्यार से बाहुबली बोला। আচ্ছা, আর পিছন দিকে আছে উটের, কেউ যদি উটের রাইড করতে যাও 200 টাকা। এক্সাইটমেন্টে ভুল বললাম, উটের রাইড নিলে 100 টাকা, 200 টাকা নয়। তো এইখানে চারদিকে দেখুন এই পরিবেশ। তো আমরা পুজোটা দিয়ে এসে তারপর স্নান করতে আসবো। হোটেলের সামনের রাস্তা থেকে 120 টাকা দিয়ে এই অটোটা নিলাম। চলে এসেছি মন্দিরের সামনে, আর ওই যে দেখা যাচ্ছে ভব্য পুরীর জগন্নাথ মন্দির। হোটেল থেকেই আমরা পান্ডা ঠিক করে নিয়েছিলাম, এবং পান্ডাটা খুবই ভালো ছিল। আমাদের খুব ভালোভাবে মন্দির ঘুরিয়েছেন, প্রভুর আরতি দেখিয়েছেন, এবং দক্ষিণা আমাদের ইচ্ছামতো 51 টাকা মাথাপিছু দেওয়া হয়েছে। আমরা এবার চলে যাচ্ছি দুপুরের লাঞ্চ করতে। মন্দিরের প্রসাদ খেয়েই অনেকটা পেট ভরে গিয়েছিল, তাই আমি হালকা খাবার নিয়েছি। এখানে আছে ভাত, ডাল, আলু ভাজা, মিক্সড সবজি আর ধোকার তরকারি। মন্দিরের ভিতর মোবাইল ক্যামেরা অ্যালাউ নেই, তাই সেগুলো জমা দিয়ে আমরা মন্দিরের ভিতরে ঢুকেছিলাম।
খুব ভালোভাবে এবং কাছ থেকে প্রভুর দর্শন হয়েছিল। আর ভোগ প্রসাদ আমরা মন্দিরের ভিতর আনন্দবাজার থেকে 100 টাকা থালি হিসাবে পেয়েছিলাম। তো লাঞ্চ করে সোজা চলে এসেছিলাম হোটেলে, একটুখানি রেস্ট নিয়ে নিলাম। তো এখন বেরিয়েছি সমুদ্রে স্নান করতে। এই যে দেখুন, এখন সময় হচ্ছে 2টোর সময়, রোদটা একটু কমেছে, তাই এই টাইমে চলে আসলাম। আকাশের ওই দিকটা দেখলে দেখতে পারবেন মেঘলা, আর এই দিকে পুরো একটা নীলাভ ভাব, আর দূর থেকেই সমুদ্রের গর্জন কিন্তু ভেসে আসছে কানে। যাই হোক, এবার এনজয় করা যাক সমুদ্র স্নানটা। এই হলো চারদিকটা, দেখে নিন। এই হলো পুরীর সমুদ্র, আর এরকম ওয়েদার আজকে। আমরা যখন কালকে আসছিলাম ভেবেছিলাম যে বৃষ্টি হবে, কারণ ওয়েদার রিপোর্ট তাই দেখাচ্ছিল। তো এখন তো ওয়েদার একদম পারফেক্ট। আর যদি আপনাদের দেখাই, আমরা যে হোটেলটা আছি ডিপ রিসর্ট, এখান থেকে কিন্তু একদম কাছে ওই যে বিল্ডিংটা আমার একদম আঙুলের সোজাসুজি, ওই হোটেলটায় কিন্তু আমরা আছি। আর এই যে সামনে উত্তাল বঙ্গোপসাগর, পুরো নীলাভ জল, আর এখন জোয়ার আসছে, তাই জলের ঢেউটাও আস্তে আস্তে বাড়ছে। তো এই ছিল পুরী সমুদ্র। তো আমাদের বিকেলের প্ল্যান আছে ধ্বজারোহণটা দেখতে যাওয়ার। তো এখানে এখন স্নানটা করে নিই, তারপর বিকেলবেলার সিনটা আপনাদের দেখাচ্ছি। তো এখন সময় হচ্ছে 4:30, বেরিয়ে পড়েছি মন্দিরের ধ্বজারোহণ দেখতে। আপনারা যেমনটা দেখেছিলেন সমুদ্রের সামনেই আমাদের হোটেল। তো এই হোটেল থেকে বেরিয়ে পড়েছি, এবার ডাইরেক্ট চলে যাব মন্দির চত্বরে, ওখানে ধ্বজারোহণ দেখে তারপর সি বিচে আসবো। আর দেখুন সামনের বিকেলবেলার সূর্যের হালকা আলোতে সমুদ্রের সিনটা কিছুটা এইরকম। এবারে একটা টোটো নিয়ে চলেছি মন্দির। এখান থেকে মন্দিরের চূড়াটা দেখা যাচ্ছে, আর এই রাস্তাতেই পুরীর রথ টানা হয়। তো চলে আসলাম মন্দিরের সামনে, মন্দিরের ভিউটা দেখুন। এই হলো আমাদের জগন্নাথ মন্দির। একটু পরেই শুরু হবে ধ্বজারোহণ। চলে এসেছি মন্দিরের ধ্বজারোহণ দেখার জন্য, আর আমার মতো কিন্তু শয়ে শয়ে মানুষরাও এখানে চলে এসছে। দেখুন চারদিকে পুরো মানুষজন ভর্তি। ধ্বজারোহণ শুরু হতে হতে প্রায় সন্ধে হয়ে গেল। অবশেষে শুরু হয়ে গেছে ধ্বজারোহণ। বাইরে থেকে লাইট ফোকাস করছে মন্দিরের চূড়ার দিকে। পিঠে ধ্বজাগুলো নিয়ে কি সুন্দরভাবে উপরে চূড়ার দিকে উঠে যাচ্ছে, আর তার সাথে সেখানে আরতিও হচ্ছে। নিচের দিকে নতুন ধ্বজাগুলো এবার হাওয়াতে উঠতে শুরু করে দিয়েছে। এবার চূড়ার প্রধান হলুদ রঙের ধ্বজা নামিয়ে লাগানো হচ্ছে লাল ধ্বজা।
বন্ধুরা, মন্দিরের ধ্বজারোহণ তো দেখলেন, এবার একটু দেখে নিন রাত্রেবেলা পুরীর মন্দিরের ভিউটা। এবার আমরা এখান থেকে চলে যাচ্ছি সমুদ্রের পাড়ের মার্কেটগুলোতে। যাওয়ার পথে দেখা যাচ্ছে পুরীর প্রসিদ্ধ বিভিন্ন খাজার দোকান। তো এবার চলে এসেছি মার্কেটে, একদম সোজা সমুদ্রের পাড়ে যে মার্কেট। অ্যাকচুয়ালি এখানে খাজা কেনা হবে। তো খাজা যদি আপনারা কেনেন গাঙ্গুরাম অথবা কাকাতুয়া, তো আমরা যাচ্ছি গাঙ্গুরামে, এই যে সামনে। গাঙ্গুরামের খাজার দাম ঘিয়ে ভাজা 500 টাকা কেজি, সানফ্লাওয়ার অয়েলে ভাজা 200 টাকা, আর মশলা খাজা 250 টাকা। খাজা কিনে এবার চলে এসেছি সমুদ্রের পাড়ে, সি বিচে। আর এখানে দেখুন কত মার্কেট বসেছে, বিভিন্ন রকমের মার্কেট আছে। তো চলুন দেখা যাক আর আপনাদেরও দেখানো যাক। এগুলো লুজ পাওয়া যাবে? লুজ হ্যাঁ হবে? এইগুলো কিছু বড়, এইগুলো বলো নাকি? ওই ওপরের গুলো নেই, ওপরের দোকান বন্ধ। মার্কেটে ঘুরতে ঘুরতে এবার নিয়ে নিচ্ছি ভুট্টা। এখানে কি সুন্দর স্যান্ড আর্ট করা হয়েছে। মাছের মার্কেটে কাঁকড়া, শঙ্কর মাছ, এমনকি অক্টোপাস ও অন্যান্য সামুদ্রিক মাছ তো আছেই। আজকে সারাদিন ঘুরে এবার এই সন্ধ্যাটা সমুদ্রের পাড়ে বসে ঢেউয়ের ওঠানামা দেখতে দেখতে কাটিয়ে দিলাম। পরের দিন সকালে আমরা চলে গিয়েছিলাম পুরীর কিছু সাইট সিনে, যেমন ধবলগিরি, কোণারক মন্দির, নন্দনকানন এক্সেট্রা। কিন্তু এই ভিডিওগুলো নিয়ে আসছি এর পরের পার্টে। যারা চ্যানেলে নতুন এসেছেন সাবস্ক্রাইব করে রাখুন বঙ্গ ব্যাকপ্যাকের চ্যানেলটিকে। আমি এই রকম নতুন নতুন জায়গায় ট্রাভেল করে সেগুলি শেয়ার করি আপনাদের সাথে। এই ভিডিওটা ভালো লাগলে লাইক ও শেয়ার করে দিন এবং আপনার মতামত আমাকে কমেন্ট করে জানান। তো দেখা হচ্ছে আমার পুরী ভ্রমণের নেক্সট পার্টে। তো আজকের মতো টাটা।